নিজের জীবনের সঙ্গে কখনোই অন্যের জীবনের তুলনা করা উচিত নয়। যেমন সূর্য এবং চন্দ্রের মধ্যে কোনো তুলনা হয় না, তারা উজ্জ্বল হয়ে আলোতে যখন তাদের সময় হয়, তেমনি তুমিও জীবনে প্রজ্বলিত হবে যখন তোমার সময় হবে। ততক্ষণ তুমি তোমার নিজের কাজ করে যাও। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর ভগবানের কাছে প্রার্থনা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি প্রীতি নতুন আর একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আই হোপ আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সঙ্গে থেকো। আমরা যারা হাউস ওয়াইফ আছি, আমাদের কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে সংসারে কাজকর্ম করতে হয় গুছিয়ে, এবং সংসারটাকে পরিপাটি করে রাখতে হয়। আমি আমার এই সংসারটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে ভালোবাসি। আর সেই জন্য কিন্তু সংসারের সমস্ত কাজ আমি একাই করি, স্টেপ বাই স্টেপ। তো যে নিয়ম ফলো করে আমি স্টেপ বাই স্টেপ সংসারের কাজকর্মগুলি করে থাকি, সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি। আর একটা কারণের জন্য বেড কভারটা চেঞ্জ করছিলাম না এতদিন, অনেক দিনই কিন্তু আগে বেড কভারটা পাতা ছিল। তো ওই যে বললাম একটা কারণের জন্য চেঞ্জ করছিলাম না। তো যাই হোক, আজকে কিন্তু চেঞ্জ করে দিয়েছি। আর বেড কভারটা চেঞ্জ করেছি, তারপর হচ্ছে মশারিটা গুছিয়ে রেখেছি, সব কিছুই ভিডিও করেছিলাম, হয়তো বা আমি ক্লিক করতে ভুলে গেছি। আচ্ছা, তোমাদের কাদের সঙ্গে এমন হয় বলো তো? অনেক সময় এমন হয় যে আমি ভিডিও করি, কাজ করি, কিন্তু আমি ক্লিক করতে ভুলে যাই। তো যাই হোক, বেড কভারটা চেঞ্জ করে ধোয়া বেড কভার পেতে এই যে বিছানাটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এখন ঘরের যে ডাস্টিংয়ের কাজগুলি আছে সেগুলি করে নেব। আমি কিন্তু ঘরের প্রত্যেকটা জিনিসই রোজ করি ডাস্টিং, না হলে হয়তো একদিন বাদে বাদে করি। কিন্তু তোমাদের সঙ্গে সবকটা প্রত্যেক দিন শেয়ার করি না, কারণ প্রত্যেক দিন একই জিনিস দেখতে ভালো লাগে না। তো আমি যে ডাস্টিংটা করি, তো সেটা তোমাদের সঙ্গে এক এক দিন এক একটা জিনিস যে ডাস্টিং করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ডাস্টিংটা করে আজকে কিন্তু আনলাটা গোছাবো। মানে শীতের দিনে আনলাটা এমন একটা অবস্থা হয়ে থাকে, আমার কিন্তু একদমই ভালো লাগে না দেখতে। তো গুছিয়ে রাখলে ওই একদিন কি 2 দিন ঠিক থাকে, আবার কিন্তু যেই সেই। আর শীতের দিনে আমি দেখেছি প্রায় প্রত্যেকের ঘরেই এই অবস্থাই হয়, আমি সবার মুখে এটাই শুনি। মানে শীতের দিনে তো ওই সোয়েটার, তারপর জ্যাকেট, এইসব কিছু বার করে রাখতে হয়। তো এগুলো কিন্তু অনেকটা জায়গায় নিয়ে নেয়। তো তারপর এই যে ডাস্টিংটা সেরে আনলাটার অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো। তো পুরো আনলাটা গুছাবো আজকে, মানে ক্লিন করে একদম। ঘরে আনলাটা যদি এমন অবস্থা হয়ে থাকে, ঘরটা দেখতে কিন্তু একদম বাজে লাগে। আর ঘরে ঢুকেই তো আনলাটাও চোখে পড়ে, তাই না? তো এটা তো আর ঘরের বাইরে নয়, তো ঘরের সব জিনিসই তো গুছিয়ে রাখতে হবে। তো প্রত্যেক দিন তো আর গুছানো সম্ভব নয় আলনাটা, মানে উপর উপর করে গুছিয়ে রাখি যে টুকটাক কাপড়গুলি আছে। তো আজকে সব কাপড় নামিয়ে নিয়েছি, আলনাটা একটু মুছে দেব আর তারপর কাপড়গুলি গুছিয়ে রাখবো। আজকের ভিডিওটা হচ্ছে আমার ছেলে যেদিন মামার বাড়িতে গিয়েছিল, মানে বাবা এসেছিল ওই দিনকার ভিডিও। কারণ আজকে আমার ভিডিওতে ছেলেকে দেখতে পাবে, আর এরপরে ব্লগগুলিতে পাবে না, কারণ ও এখনও আসেনি। ঘুম থেকে উঠেছে কিন্তু অনেক আগেই, কিন্তু ওই যে বেলা করে কাজ শুরু করেছি। মানে বেলা করে কাজ শুরু করলেও যদি প্ল্যান করে একটু কাজ করা যায়, তাহলে কিন্তু সময়ের মধ্যে তাড়াতাড়ি গুছিয়ে করা যায়। তো আমি যখন চাটা খেয়েছি রান্না করে, তখন কিন্তু মাছগুলি ভিজিয়ে রেখে এসেছি জলে বরফ ছাড়ার জন্য, আর সবজিটাও করে এসেছি। তো সেটার আজকে তোমাদের সঙ্গে ভিডিও করলাম না। আনলাটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর চলে যাব রান্না করতে। তো তারপর রান্নাটা বসিয়ে এসে ঘরটা মুছে নেব। তো এইভাবে কাজ করলে কিন্তু প্ল্যান করে অনেকটাই তাড়াতাড়ি কাজ শেষ করা সম্ভব হয়। আর যদি প্ল্যান ছাড়া কাজ করো, তাহলে কিন্তু নাছোড়বান্দা সারাদিন কাজ করতে হবে। তো সেই জন্য আমাদের হাউস ওয়াইফদের কিন্তু একটা প্ল্যান মাফিক কাজ করতে হয়। আনলার মধ্যে না আমি আমার কাপড় চোপড় বেশি রাখি না, ওই আমার হাজব্যান্ডের কাপড় চোপড়ই বেশি থাকে, কারণ ও তো রেগুলার বের হয়। তো ওর আনলার মধ্যে গুছিয়ে রাখলে নিতে সুবিধা হয়।
আর আমার কাপড় চোপড় যেগুলি মনে করো একদিন বের হয়েছি, তো সেটা তো আর একদিনে ধুয়ে দিই না, একদিন পরে তো এটা আলনাতে রাখি, আরও 1-2 দিন পরে তারপর ধুয়ে গুছিয়ে রাখি। তো সেই জন্যই কিছু কাপড় চোপড় আমারও রয়ে গেছে এখন আলনার মধ্যে। আর ছেলের এই যে সোয়েটার, জ্যাকেট, এগুলো কিন্তু অনেক জায়গা করে নেয়। আলনাটা গোছাতে গোছাতে আমার লাস্ট ব্লগে যে দিদি ভাই বোন কমেন্ট করেছে তোমাদের পড়াশোনায়, আমার লাস্ট ব্লগে কমেন্ট করেছে বালাই তানু, লিখেছে খুব সুন্দর, ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ বালাই তানু, তুমি আমার ব্লগে প্রথম কমেন্ট করেছো আই থিঙ্ক। তো পাশে থেকো, আর আজকের ভিডিওটা তোমার কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিও। তো আলনাটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এই যে এবার চলে এলাম লিভিং রুমটা গুছাতে। লিভিং রুমটা গুছিয়ে তারপর ঘরটা ঝাড় দেবো, তারপর চলে যাব রান্নাঘরে। আর টিভি দেখতে দেখতে না অনেক ঠান্ডা লাগে জানো তো, মানে দুপুরে খাওয়া দাওয়ার পর যখন একটু রেস্ট নিই টিভি দেখি তখন ভীষণ ঠান্ডা লাগে। তো সেই জন্য ওই যে হালকা একটা ব্ল্যাঙ্কেট রেখে দিয়েছি। তো সোফায় বসে যখন টিভি দেখি তখন এই ব্ল্যাঙ্কেটটা কাজে লাগে। আর খাটে যেহেতু এখন ভারী ব্ল্যাঙ্কেট আছে, তো এটার আর প্রয়োজন পড়ে না, ওই সোফায় যখন একটু টিভি দেখি তখন বেশ কাজে দেয়। তো তারপর দেখো সোফাগুলোও গুছিয়ে নিলাম, আর ডাস্টিংটাও করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন ঘরটা ঝাড়ু দিয়ে রান্না করতে চলে যাব। রান্নাবান্না সেরে তারপর ঘরটা মুছবো, মানে রান্না বসিয়ে আর কি। তো আর এদিকে কিন্তু বাবাও চলে আসবে, তো সেই জন্য। আর জানো তো বন্ধুরা, যখনই ছোট ছোট মাকড়সার জ্বালা দেখতে পাই তখনই সঙ্গে সঙ্গে ঝাড়ু দিয়ে আমি পরিষ্কার করে দিই। তাহলে আর বড় হওয়ার সম্ভাবনা থাকে না, আর যখন ঘর ঝাড়া দেওয়ারও এত তাড়াতাড়ি করে না দিলেও চলে আর কি। তো প্রত্যেকদিন ঝাড়ু দেওয়ার সময় যখনই এই ছোটোখাটো এই মাকড়সার জ্বালাগুলি দেখতে পাই আমি কিন্তু পরিষ্কার করে দিই। আর এদিকে দেখো আমার ছেলে বিছানায় খেলা করছে, ওর আর তর সইছে না কখন দাদু আসবে। কিন্তু দাদু আসলে কি হবে, ও তো আন্টির বাড়ি যেতে হবে। তো ও আন্টির বাড়ি যখন যাবে বাবাও না সেই ঠিক টাইমে এসেছিল, মানে ও বের হয়েছে আর মানে আমার বাবাও এসেছিল। আর তারপর মানে ও যখন পড়া শেষ করে এসেছে তারপর খাওয়া দাওয়া করে তারপর আমার বাবা বের হয়েছে আর কি ছেলেকে নিয়ে। তো আমার বাবার বাড়ি যেতে কিন্তু প্রায় সময় লাগে, 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগে। তো আমার বাবা কিন্তু সকালের দিকেই রওনা হয়েছিল, কিন্তু আমার ছেলে আন্টির বাড়ি যেতে যেতে আর এসে পৌঁছতে পারেনি যাওয়ার আগে। তো যাই হোক, দেখো ঘরটা ঝাড়ু দিয়েই যে চলে এলাম রান্নাঘরে। আর এই যে সবজিগুলি কেটে রেখে গিয়েছিলাম, পালং শাক রান্না করব আলু বেগুন দিয়ে, আর হচ্ছে এই ছোটো চিংড়ি মাছ আছে ওইটা দিয়ে লাউ রান্না করব, আর ডাল করব। বাস আজকে রান্না এতটুকুই করব, কারণ হচ্ছে কি কিছুদিন ধরেই মাংস খাওয়া হচ্ছে, তো বাবারও বেশি একটা ভালো লাগছে না বলেছিলাম। তো সেই জন্য মাংস টাংস কিছু আনা হয়নি, তো এগুলি রান্না করছি। তো আলু বেগুনটা লাল লাল করে ভেজে নিয়েছি, আর এই যে এখন সম্বাসটা দিয়ে দিচ্ছি। তানিয়া ব্লগ ভিডিও কমেন্ট করেছে, আপু কাপড় গুছিয়ে রেখেছো, রান্নাবান্নার আয়োজন দেখলাম, নাস্তা বানালে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ তানিয়া বোন, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। প্লিজ এভাবেই পাশে থেকো আর একটু সাপোর্ট করে যেও এই বোনটিকে। তারপর কমেন্ট করেছে ঝুমুর লাইফস্টাইল, দিদি কেমন আছো, ভালোবাসা দিয়ে দেখে নিলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ ঝুমুর দিদিভাই, ভালো আছি এখন। মাঝখানে কিন্তু আমি অনেক দিন ভিডিও দেইনি, তো সেই জন্য হয়তো আমার ভিডিও তুমি দেখতে পাওনি। তো এখন থেকে রেগুলার ভিডিও দিচ্ছি, প্লিজ পাশে থেকেও একটু সাপোর্ট করে দিও। তো দেখো বন্ধুরা, শাকটা নামিয়ে নিয়েছি, আর এই যে এখন চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভেজে তারপর একেবারে সম্বাস দিয়ে তারপর কিন্তু লাউটা বসিয়ে দেব। আর তারপর লাউটা হতে হতে আমি চলে যাব ঘর মুছতে। তো ততক্ষণে কিন্তু ঘর মুছাও হয়ে যাবে, এদিকে রান্নাটাও হয়ে যাবে। তো এইভাবে কাজ করলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি করা যায়। তো সম্বাসের জন্য কিন্তু একটু কালো জিরে দিয়েছিলাম, আর তারপর পেঁয়াজ দিয়েছি, আর তারপর এই যে লাউটা দিয়ে দিয়েছি। এখন একটু গ্রেট করে আদা, একটু জিরে ধনে গুঁড়ো, হলুদ, লবণ, বাস এতটুকুই দেবো, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর এখন ঢেকে ঢেকে রান্না করব। আর ওইদিকে কিন্তু গরম জল বসিয়েছি আমার ছেলের জন্য, ও স্নান করে আবার আন্টির বাড়ি যাবে খেয়ে, তো সেই জন্য আর কি। তো গরম জল নামিয়ে এই যে এবার ভাত বসিয়ে দিয়েছি, আর এবার চলে এসেছি ঘরটা মুছতে। তো ভাতের যে প্রথম ফ্যানটা ওটা ওঠার পরেই চলে এসেছি, আর না হলে না মানে পুরো ফ্যান পরে মানে চুলার আশেপাশ মানে একদম নোংরা হয়ে যায়। তো সেই জন্য যখনই রান্না বসাই, ভাত বসাই বা ডাল বসাই, প্রথম ফ্যানটা কিন্তু ফেলে তারপর আগুনটা কমিয়ে দিয়ে আমি অন্য কাজ করতে যাই।
বন্ধুরা, যদি কোনো বন্ধু এই পর্যন্ত আমার সঙ্গে থেকে থাকো, আবার নতুন কোনো বন্ধু থেকে থাকো, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক ও একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। তোমাদের ভালোবাসা ও সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন, তো প্লিজ প্লিজ সবাই একটু পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করে দিও। তো ঘরটা মুছে আবার ছেলেকে খেতে দিয়ে দেব, ও তো আন্টির বাড়িতে যাবে। এই যে ব্যাগও গুছিয়ে রেখেছে, আর ওকে স্নান করে দিয়ে এসেছি ঘরটা মোছার আগে। গরম জল করে একটু মাথায় শ্যাম্পু করে দিয়েছি, কারণ অনেক দিন তো থাকবে মামার বাড়িতে যেহেতু যাবে, তো একটু শ্যাম্পু করে দিলাম আর কি। আর ওকে এখন রোদে বসিয়ে রেখেছি, ওর না ভীষণ ঠান্ডা লেগেছে, তো সেই জন্য। তো দেখো ঘরটা শুকিয়ে যাওয়ার পর এই যে কার্পেটগুলি পেতে দিয়ে চলে এলাম আবার রান্নাঘরে। তো লাউটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে, এই যে এবার মাছগুলি দিয়ে দিয়েছি, আর এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর তারপর কিন্তু স্নান টান সেরে এই যে আমার ভাতটা বেড়ে নিয়েছি। আর বাবা তো চলে এসেছিলো, কিন্তু বাবা বলছিল যে এখন খাবে না। তো আমার বাবা বাইরে বসে শাশুড়ি মার সঙ্গে গল্প করছে, তো আমি ভাবলাম যে ঘরের কাজগুলি আমি সেরে নিই। এই যে ঘরে কিছু কাপড় চোপড় ছিল, এগুলি এখন ভাঁজ করে নিচ্ছি। যে কাজগুলি আগে করলে মানে সুবিধা হয় সেই কাজগুলি কিন্তু আগে করে নিই। তো স্নান টান সেরে খাওয়া দাওয়া সেরে এখন তো খালিই আছি, মানে অবসরই আছি। তো এখন এই যে বসে বসে কাপড়গুলি গুছাচ্ছি। এই কাজগুলি যদি সকালবেলা করতে যেতাম তাহলে কিন্তু অন্য কাজ অনেকটা লেট হয়ে যেত। এমন নয় যে এমন টাইমে বা বিকালের দিকেই আমি কাপড় চোপড় বেশি গোছাই, মানে যেদিন যেমন, যে অন্য দিন যদি সকালের দিকে কাজকর্ম কম থাকে, রান্নাবান্না কম থাকে, কাজের ঝামেলা কম থাকে, তখন কিন্তু সকালের দিকেই গুছিয়ে নিই। মানে যেদিন যেমন সেদিন তেমন আর কি। তো দেখো কাপড় চোপড়গুলি গোছানো হয়ে গেছে। আর এই যে হচ্ছে ঘরদোর গোছানোর পর, মানে সারাদিন সকাল থেকে পরিশ্রম করার পর ঘরের এই লুক। আর ছেলে যতক্ষণ ঘরে থাকে না ঘরদোর এমনই থাকে, মানে যেরকম গুছিয়ে রাখি সেরকম। আর যে বাচ্চা থাকলে যেটা হয় আর কি। তো ছেলে যেহেতু এখন ঘরে নেই, তো ভাবলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। যেদিন ঘরে থাকে তো ঘরদোর একদিকে গুছাতে গুছাতে সে অন্যদিকে এলোমেলো করে দেয়। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।